আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ পুলিশ বলেছে ইসকন জঙ্গি সংগঠন। কেন তারা জয় শ্রীরাম স্লোগান দেয়? জয় শ্রীরাম স্লোগান দেয় বলে সেটাকে জঙ্গি সংগঠনের প্রমাণ হিসাবে বাংলাদেশ পুলিশ উপস্থাপিত করেছে। মানে যে জয় শ্রীরাম বলবে সে সন্ত্রাসবাদী, সে জঙ্গি, এটা বাংলাদেশ পুলিশের বক্তব্য। কয়েকদিন ধরে সবাই লক্ষ্য করেছেন বাংলাদেশ সরকার, মিলিটারি, পুলিশ, হেফাজতে ইসলাম, জামাত ইসলামী, বিএনপি, সেখানকার মৌলবাদী মুসলিম জনতা বা অধিকাংশ মুসলিম জনতা, সবার টার্গেটকে ইসকন। সবাই আক্রমণ করছে ইসকনকে। তাদের সদস্যদের উপর মিলিটারিকে লেলিয়ে দেওয়া হয়েছিল। চট্টগ্রামের হাজারি গলিতে সবাই সেটা দেখেছেন। কারণ ইসকন হিন্দুদের হয়ে কথা বলছে। বাংলাদেশে হিন্দুরা নিপীড়িত, অত্যাচারিত, তাদের হয়ে ইসকন আওয়াজ তুলেছে বলে সবার টার্গেট ইসকন। দেখুন, হেফাজতে ইসলামের সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি সেক্রেটারি সায়েম উল্লাহ, সেই সায়েম উল্লাহ কি বলছে? বলছে ইসকন জঙ্গি সংগঠন, ইসকন হিন্দু সংগঠন না। আরে সায়েমুল্লাহ সে মোল্লা, সে হিন্দু সংগঠন কোনটা কোনটা না সে কীভাবে জানবে? সে বলছে ইসকন নাকি হিন্দু সংগঠন না, ওটা নাকি সনাতন বিরোধী সংগঠন, জঙ্গি সংগঠন। আরেক ধাপ এগিয়ে গিয়ে আমার দেশ পত্রিকার যে সম্পাদক মাহমুদুর রহমান, সে বলছে ইসকন শুধু জঙ্গি সংগঠন নয়, বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট। ভাবুন, ইসকনকে বানিয়ে দিয়েছে যারা কৃষ্ণ নাম সংকীর্তন করে। ইসকন কথাটা মানে সবাই জানেন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। সেই ইসকনকে বানিয়ে দিয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট। একটাই কারণ, যেহেতু ইসকন হিন্দুদের হয়ে কথা বলছে, তাই ইসকন টার্গেট। আর সবচেয়ে অবাক করার মতো বিষয়, ইসকন তাদের মিটিংয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। আর জয় শ্রীরাম স্লোগান দিয়েছে, এটা জঙ্গি সংগঠনের প্রমাণ হিসাবে বাংলাদেশ পুলিশ উপস্থাপিত করেছে। মানে বাংলাদেশ পুলিশের কাছে জয় শ্রীরাম যে বলবে সে জঙ্গি, সে সন্ত্রাসবাদী। এর চাইতে দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে কি? এই বাংলাদেশি ধর্মান্ধ জনতাকে, সরকারকে উপযুক্ত শিক্ষা দেওয়া দরকার, হয় ভারতের সেনাবাহিনী পাঠিয়ে, আর নয় আমাদের প্রবল প্রতিক্রিয়ার দ্বারা। এটাই আমরা মনে করি, এটাই আমাদের বক্তব্য। সবাইকে নমস্কার।